আল্লাহর বড় দয়া। কিতাবের মধ্যে যেদিন দেখেছি হানজালার কবর থেকে এখনো জান্নাতের ডাইরেক্ট গ্রান পাওয়া যায়, ওই দিন আমি মদিনার একজন শেখকে ডাক দিয়ে বললাম, হুজুর হযরত জি হানজালার লাশ থেকে নাকি হানজালার কবর থেকে এখনো কি জান্নাতের গ্রান পাওয়া যায়? কোন সময় পাইলে পামো, একটু গেলে পাবো বলেন তো দেখি। বাজান রে, গভীর মনোযোগী হয়ে শোনাচ্ছি। বাংলাদেশের একজন প্রসিদ্ধ বক্তা ছিলেন মরহুম মাওলানা আবুল খায়ের বিক্রমপুরী রহমাতুল্লাহি আলাইহি। ওনার সুযোগ্য সাহেবজাদা কয়েকটা সন্তানের মধ্যে অন্যতম একজন সন্তান মাওলানা মুফতি হারুনুর রশিদ বিক্রমপুরী দাওয়াত বরকতুল্লাহ আলিয়া। তিনি এখনো মদিনার বাসিন্দা, তিনি এখনো মদিনায় থাকেন। আমার ভাইরা, হারুনুর রশিদ বিক্রমপুরী ভাই আমার ডাক দিয়ে বলতেছেন, মিয়া ভাই আপনি জান্নাতের গ্রান নিজে নিতে চান? নাক দিয়ে হাত টাটকা অবশ্যই বাস্তবে নিতে চাই। হারুনুর রশিদ ডাক দিয়ে বলতেছেন, মিয়া ভাই মনে যদি কিছু না নেন দিনের বেলায় গেলে গ্রানটা পাবেন না। বললাম তাইলে ইফতার করার পরে যাব, বলে তাও পাবেন না। বললাম তারাবি শেষ করলে যাব, বলে তাও পাবেন না। আমি বললাম তাইলে কখন পাবো? বলবো না বাদ দেব? হ্যাঁ, কষ্ট হইতেছে? চলবে কি চলবে না? আমি বললাম থামেন থামেন, আমি আমার লাইনে আছি। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। হযরতে সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর থেকে জান্নাতের গ্রাম পাওয়া যায়। আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম উকসিম বিল্লাহ, যারা হজ করেন উমরা করেন মুআল্লিমদের কাছে গেলে কখনো বলবেন মদিনায় যাইয়া হুজুর শরীয়তপুরীর মুখ থেকে ওয়াজে শুনেছি, নিজের কানে শুনেছি, গাজীপুরের জমিনে হুজুর ওয়াজ করতে যায় বলছে সাহাবী হানজালার কবর থেকে নাকি এখনো জান্নাতের খুশবু পাওয়া যায়। হুজুর গো এই গ্রামটা নিয়ে তারপরে বাংলাদেশে যাব। ওরে বন্ধু, অনেক মুআল্লিম অনেক হুজুরই জানেন না, ইল্লা মাশাআল্লাহ অনেক বুজুর্গ উলামায়ে কেরামরা জানেন। এবার ডাক দিয়ে বললাম আসর নামাজের পর গেলে হবে না, বলে তাও হবে না। ইফতার করার পর গেলে হবে, বলে না তাও হবে না। বললাম তারাবির পরে গেলে পাবো, বলে না তাও পাবেন না। তাইলে কখন যাব বলেন না মিয়া ভাই? এবার আপনি বলেন তো দেখি আপনি পাইছেন কিনা? হারুনুর রশিদ ভাই বলে, মিয়া ভাই কি বলবো, ওই জান্নাতের গ্রান পাওয়ার লোভে তো আমি মদিনায় থাকি। আমি বললাম বলেন কি? তাইলে বলেন কখন পাওয়া যাবে? বলে আরো কেউ যাইতে চাইলে আমার সাথে যায়েন। সময়টা হলো তাহাজ্জুদের নামাজের আগে, গভীর রজনীতে 12টা 1টার দিকে যাইতে হবে। থাকবে কতক্ষণ? ডেকে ডেকে বলতেছেন থাকবে সাহারির টাইম শেষ হওয়ার আগ পর্যন্ত, তাহাজ্জুদের ওয়াক্ত পর্যন্ত, শেষ হওয়ার আগ পর্যন্তই গ্রাম পাওয়া যায়। ডাক দিয়ে বলে, মিয়া ভাই কপাল যদি ভালো হইয়া যায় শুধু গ্রামই পাবেন না, জিন্নাতেরা মানুষের রূপ নিয়া জান্নাতি হাদিয়া দিবে। আমি ডাক দিয়ে বললাম কি বলেন ভাই সব? বলে ওয়াল্লাহি ওয়াল্লাহি জিনেরাও আদম সন্তানের সাথে মানুষদের সাথে হানজালার কবর জিয়ারত করে। অবাজান বড় লোভ ঢুকে গেল, আমি গ্রামটা নেব, আমার বন্ধুগণ একটু হাদিয়া গ্রহণ করব। এবার যখন ঠিক ঠিক মোতাবেক আমরা 12 জন ব্যক্তি ছিলাম, বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ীরাও ছিল, প্রসিদ্ধ শাইখুল হাদিস ওলামা হযরতগণও ছিলেন। ঠিক যখন বাজান আমরা রেডি হইতেছি, ইন্ডিমিন টাইম বিক্রমপুরী হুজুর আয়েশা ডাক দিয়ে বলে, মিয়া ভাই সাবধান সাবধান, আতর লাগাইতে পারবেন না, গ্রানযুক্ত সাবান দিয়ে গোসল করতে পারবেন না, একদম নরমাল হয়ে যাইতে হবে, কোনো সুগন্ধি যেন আপনার গায়ে না থাকে, তাইলে কিন্তু আর আপনি গ্রান পাবেন না। আমার বন্ধুগণ নরমাল হয়ে একেবারে নরমাল ভাবে যখন গ্রান মুক্ত ভাবে যাওয়া শুরু করলাম, আল্লাহর কসম করে বলি রে বন্ধু, এটা কোন হানজালারি দেখেন। তারপরে কি হলো আমি বলছি, মুসলমান ভাইরা রে আমার, এটা ওই হানজালা ফরজ
গোসল করার জন্য পানির কাছে গিয়েছিল। ইন দ্য মিন টাইম কানে আওয়াজ পাইছে, কে জানি বলে কুতিলা মুহাম্মদ, নবী মুহাম্মদ জগতে নাই, কাফেররা তারে মাইরা ফলাইছে। সাহাবী হানজালা মুখে পানি নিয়েছিলেন কুলি করার জন্য, পানি মুখ থেকে ফেলে দিলেন। নাপাক শরীর লইয়া দৌড়ে দৌড়াইয়া বিবির কাছে এসে ডাক দিয়ে বলেন, বিবি রে তরবারি দি, আমি যুদ্ধের ময়দানে যাব। স্ত্রী ডাক দিয়ে বলেন, স্বামী গো আপনি তো নাপাক, আপনার উপর তো গোসল ফরজ হয়ে গেছি। হানজালা কান্দার ডাক দিয়ে বললেন, বিবি রে আমি কার জন্য গোসল করব? তুমি কি শোনো নাই আমার নবী মুহাম্মদকে কাফেররা মাইরা ফলাইছে। যেই দুনিয়ায় নবী নাই এই দুনিয়া আমি আর থাকবো না, হয় কাফেরদেরকে মারবো নতুবা নবীর প্রেমে জীবন দিয়া নবীর সাথে জান্নাতে যাব। দে বিবি আমার জলদি করে তরবারি দি। সাহাবী হানজালা ডাক দিয়ে যখন বললেন, বিবি তরবারি দি, স্ত্রী ঘরে ঢুকিয়া আমার বন্ধুগণ আমার ভাইরা তরবারি দিয়ে দিলেন। আবার সাহাবী হানজালা তরবারি লইয়া তরবারি কুশমুক্ত করে ডাক দিয়ে বললেন, বিবি রে বিদায় দিয়ে বেঁচে থাকলে দেখা হবে দুনিয়ায়, আর না হয় দেখা হবে কিয়ামতের ময়দানে। আমার ভাইরা সাহাবী হানজালা নবীর প্রেমের প্রেমিক হইয়া নাপাক শরীর লইয়া যুদ্ধের ময়দানে যখন ঝাঁপিয়ে পড়লেন, কয়েকজন কাফিরকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন, জাহান্নামে পাঠিয়ে দিলেন। এরপরে যখন আমার বন্ধুগণ কাফেররা সাহাবী হানজালার উপর আক্রমণ করলেন, কাফেরদের আক্রমণে আক্রান্ত হইয়া সাহাবী হানজালা নবীর প্রেমে নাপাক শরীর লইয়া জীবন দিয়া শহীদ হয়ে গেল। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, ও নবীর প্রেমিকেরা দেখো তো দেখে দিলটা নরম হয়নি। আজকে কোন আলেমদেরকে তুমি টুকাই বলো, আজকে কোন আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দাও, মাদ্রাসার জন্য টাকা চাইলে তুমি ইনসাল করে কথা বলো, কটূক্তি করে অবহেলার নজরে দেখো। দেখো সাহাবী হানজালা নবীর প্রেমে পড়িয়া যুদ্ধে যখন শহীদ হয়ে গেল, সাহাবী হানজালা যে শহীদ হইছে নবী জানে না। এবার আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য নবীর প্রেমে প্রেমিক হইয়া ইসলামের জন্য আল্লাহর জন্য আল্লাহর একত্ববাদ কায়েম করার জন্য তৌহিদের ঝান্ডা হাতে নিয়া তৌহিদের নিশান উড়াইতে যাইয়া যারা জীবন দিয়া শহীদ হইছে আমি নবী বলে দিলাম তাদেরকে বিনা গোসলে কবর দিয়ে দাও, তাদেরকে গোসল করা লাগবে না। এবার সাহাবীরা সাহাবায়ে কেরামদের একটা জামা সাহাবী শহীদ যারা হইছে তাদের লাশ খোঁজা বের করলো। লাশ খুঁজতে 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 সমস্ত শহীদের লাশ খুঁজে খুঁজে বের করলেন। আমার ভাইরা বিনা গোসলে কবর দিয়ে দিবেন। ঠিক ওই মুহূর্তে একজন মহিলা আউলাকে সে পাগলি নিবেছে দৌড়ায়া দৌড়ায়া নবীর কাছে আসে আর ডেকে ডেকে বলে, নবীজি গো, নবীজি গো। সব সাহাবীদেরকে বিনা গোসলে কবর দেয়, আমার স্বামীরে বিনা গোসলে কবর দিয়েন না। কেন, কি হইছে? বলে আমার স্বামী নাপাক ছিল। তোমার স্বামী কে? ডেকে ডেকে বলে, আমার স্বামী আপনার প্রিয় সাহাবী হানজালা। নাপাক মানে? বলে আমার ব্যবহার করছে, ফরজ গোসল করার জন্য পানির কাছে গেছিল। কে জানি বলছে আপনি এতিম নবী মুহাম্মদ নাকি দুনিয়ায় নেই। আবার স্বামী হানজালা গোসল না কইরা নাপাক শরীর লইয়া আমার কাছ থেকে তরবারি লইয়া আপনার প্রেমে জীবন দিয়া শহীদ হয়ে গেছে। আবার স্বামী হানজালারে বিনা গোসলে কবর দিয়েন না। আমার নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে কই আমার হানজালার লাশ কই, খুঁজে খুঁজে বের করো, বিনা গোসলে কবর দিও না। সাহাবীরা সাহাবী হানজালার লাশ খুঁজে বের করলেন।
একজন সাহাবী দৌড়াইয়া ডাক দিয়ে বলে, নবী গো, হানজালার কেমন জানি দাড়ি ভিজা, চুল ভিজা, মনে হইতেছে হানজালারে কে জানি টাটকা গোসল করাইয়া জমিনে পাঠায় দিছে। নবীজি বলে, তাই নাকি? চলো যাই আমি দেখি। আল্লাহ নবী হাঁটি হাঁটি পা পা করে দ্রুত চলে গেলেন। যাইয়া দেখেছি মানুষ নগদ গোসল করলে যেমন দাড়ি ভিজে যায়, চুল ভিজে যায়, গায়ের পশম ভিজে যায়। নবীজি নজর করে দেখতেছেন হানজালার চুল থেকে, দাড়ি থেকে পানির ফোঁটা টপ টপায়া জমিনে পড়ে। আল্লাহর নবী আকাশ পানে তাকাইলেন, আকাশের দিকে তাকায় বলতেছেন, আকাশের মালিক আমার মালিক আল্লাহ, হানজালারে কে গোসল করাইলো? হানজালার বিবি বলতেছে, হানজালা নাকি নাপাক। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবীজি গো, যেই হানজালা আপনার প্রেমে পড়িয়া গোসলের কথা বলে যাইয়া জীবন দিয়া শহীদ হইতে পারলো গো নবীজি, আমি আল্লাহ এই হানজালা আসমানের উপরে উঠাইয়া জান্নাতের পানি দিয়া তারে গোসল করে আপনার কাছে পাঠায় দিলাম। মুসলমান ভাইরা আমার, ঠিক ওই সময় একজন সাহাবী নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি জান্নাতের পানি দিয়ে হানজালারে গোসল করে পাঠায় দিয়ে থাকে, তাইলে তুই জান্নাতের গ্রান কিয়ামত পর্যন্ত তার গায়ে লেগে থাকবে। নবীজি তখন বলেছিলেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, যারাই হানজালার কবর জিয়ারত করার জন্য আসবে কিয়ামত পর্যন্ত, আমার যেই উম্মতেরা শেষ রাত্রে জিয়ারত করতে আসবে, আমি নবীজি বলে দিলাম হানজালার কবর থেকে তারা তাদের নাক দিয়া জান্নাতের গ্রান নিতে পারবে। বাজান রে, ওই দিন রাত্রি বেলায় যখন আমি বিক্রমপুরী হুজুরের সাথে ঠিক রাত্র 1টা 2টা গত রমজানের ঘটনা, বাজান রে, যখন হানজালা রাদিয়াল্লাহু তাআলা কবরের কাছে যায় দাঁড়াইল, আল্লাহর কাছে ডেকে ডেকে বললাম, মালিক, আমার মতন বড় অপরাধী আর কেউ নেই, আল্লাহ গো, জান্নাতের ঘ্রাণ আমি একটু শুনতে চাই। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, ঠিক 6 মিনিটের মাথায় চতুর্দিক থেকে কেমন জানি জান্নাতের ঘ্রাণ আসা শুরু করে দিল। আমার সাথে যারা ছিল 2-3 জন সেন্সলেস হয়ে জমিনে পড়ে গেল। আমি ডাক দিয়ে বলতেছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ, তোমার কোরআন সত্য, নবীর প্রেম সত্য, তোমার দয়াও সত্য। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, খালেদ দিলে যখন জিয়ারত করতেছিলাম আর চোখ বেয়ে পানি পড়তেছে, এখন ওই দিনের দৃশ্য আমার চোখের সামনে ফুটে উঠছে। আর বন্ধুরি, এই বয়ান সবার ভালো লাগবে না, সবার চোখের পানি পড়তে পারে না, তবে আমার দিল বলে রে, আজকের মাহফিল দোয়া কবুল হয়ে যাবে। এখানে কেমন জানি আল্লাহওয়ালাদের গান পাওয়া যাইতেছে। এরে দোকানদার, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, প্লিজ, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রইছে, কার জন্য জানি রে জংলার বাস রেডি হয়ে গেছি। যখন আমি আমার বন্ধুগণ জিয়ারত করতেছিলাম, দোয়া করতেছিলাম, মোনাজাত যখন শেষ হয়ে গেল, আল্লাহর কসম করে বলি, 2 সাইড থেকে 2টা বাচ্চা, একটা মেয়ে আর একটা ছেলে, আমার কান্না দেখে আমার ডাক দিয়ে বলে, হাজি হাদিয়া লে লো। বিক্রমপুরী ভাই আমার চোখের ইশারা দিয়ে বলে, এটাই সেই জিন্নাতদের হাদিয়া। আমি বললাম, এটা কি খুলতে পারবো? বলে, না না, রুমে দিয়ে খুলবেন, এইটারে কদর করবেন। আবার বাইরেরই নবীর জীবনী সত্য, নবীর সাহাবীদের প্রেম সত্য, কাজে আমি আপনাদেরই আমার বাইরেরই চোখ ভিজা পানি নিয়া, পানি ভিজা চোখ নিয়া
ভাঙা মন নিয়া। এরপরে কি হইলো আমি বলছি রে বন্ধু, ওই খ্রিস্টান ব্যক্তি দেখেন কেমনি গড়াগড়ি পাইরা কান্দা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আর একটা কথা বাকি আছে, বলবো, তবে কান্নাকাটি অবস্থায় এই তো আগামী মার্চের দিকে রমজান মাসে মদিনায় থাকো, যে হাতটা দিয়া বারবার কাবা ধরি, এই হাত উঠে আপনাদের জন্য আমি দোয়া করব। আসেননি বন্ধু, ওয়াদা দিতে পারেননি, আমি পাগলের সাথে মোনাজাত করে একসাথে যাব ইনশাআল্লাহ। শেষ ভালো তার সব ভালো তার দিকে কার অন্তরে নবীর প্রেম আছে? আল্লাহর একটু দেখান তো দেখি, দুই হাত নারায়ে তাকবীর, হাত নামা, আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুল আলিয়া, তিনি কিন্তু পিএইচডি ডিগ্রি অর্জন করনেওয়ালা একজন ডক্টর, আলহামদুলিল্লাহ বলেন। আরেকজন আছেন আমার ভাইরা, যিনি বর্তমান বিশ্বে এই এশিয়া মহাদেশে দীর্ঘদিন মালয়েশিয়াতে ছিলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের ষড়যন্ত্রের কবলে পড়ে বাংলাদেশে যিনি খোলা ময়দানে তাফসীর করতে পারেন নাই, ষড়যন্ত্র করে যার মুখ বন্ধ করা হয়েছিল, আমার ভাইরা, আমার পার্শ্ববর্তী থানার সন্তান, ডেমরা থানায় যার জন্মস্থান, এদেশের লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন, ডক্টর মিজানুর রহমান আজহারী। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আরেকজন ডক্টর আছেন যিনি অনেক সময় নাস্তিকদের সাথে আমার বন্ধুগণ হকের ঝান্ডা হাতে তুলে নিয়ে কলম কখনো লিখে, কখনো বলে, কখনো প্রতিবাদ করে যিনি অকুতুব হয়ে কথা বলেন, এখনো নিয়মিত বলে যাচ্ছেন, যার নাম ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমাদের দেশে আরেকজন ডক্টর আছেন যিনি বর্তমান কেয়ারটেকার গভর্নমেন্টের তত্ত্বাবধায়ক সরকারের অন্যতম একজন ধর্মীয় উপদেষ্টা, আমাদের সেরে তাজ, আমাদের ওস্তাজুল উলামা, আমাদের মুরব্বী চারমনে হযরত ওলাদের লখতে জিগার, এবং যিনি একজন পীরও বটে, হক্কানি পীর, যিনি নানুপুরি হযরতের অন্যতম আজাল্লা খলিফা হযরতুল আল্লাম ডক্টর আল্লামা আফম খালিদ সাহেব, যিনি বর্তমানে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতেছেন। কথা বলেন ঠিক কিনা? তো যাই হোক, ডক্টর কে ছিলেন, কারা ছিলেন, এগুলো বলতে গেলে ফজর হয়ে যাবে। আমি আর ওদিকে যাইতে চাচ্ছি না, আমি শুধু বুঝাইতে চাইতেছি ডাক্তার আর ডক্টর এই দুইটা দুই জিনিস। একটু হানা বলেন নাকি আপনার অজাইবেন গা? তো এদিক ওদিক তাকায় না, এমন তো ফালা খালি আমনে ঘর আমার, আমরাই নাকি কর? ওই যে পিছনের বাইরে যারা খাড়া রয়েছে, এরা কি খুব ঠান্ডা লেগে গেছে গা? পিছনের গলির মধ্যে পিছনে যারা দাঁড়ায় আছেন, একটু আওয়াজ দিয়ে কোন তো আল্লাহু আকবার। আপনারা কইয়া সাহায্য করেন, হ্যাঁ গো একটু কইতে দেন না, একটু জোরে কোন আল্লাহু আকবার। মনে মনে চিবাগুলির মধ্যে থাকলে এরকমই হয়, ঠিক না? এবার পিছনে বাইরে চুপ থাকেন, সামনের বাইরে বলেন তো আল্লাহু আকবার। তো জিজ্ঞেস করেছে তুমি বড় হলে কি হতে চাও? বলে আমি বড় হলে ডক্টর হতে চাই। তুমি? বিসর্জন আরেকজন 3 নাম্বারে জিজ্ঞেসে, 3 নাম্বার ছেলে ডাক দিয়ে বলে আমি বড় হলে ইঞ্জিনিয়ার হতে চাই। কি হতে চাই? তো স্যার বলতেছে থ্যাংক ইউ, গুড আইডিয়া, গুড বাই, গুড লাক, গুড ফেভার, থ্যাংক ইউ। এবার মানে ইংলিশে যেমনি পারে এমনি পাম্পটি দিতেছে আর কি। এবার 4 নাম্বারটারে জিজ্ঞাসা, বাবা তুমি বড় হলে কি হতে চাও? ডেকে বলতেছে স্যার আমি বড় হলে ক্রিকেটার হতে চাই। কি হতে চায়? ক্রিকেটার হতে চায়। ও আই সি, থ্যাংক ইউ, গুড আইডিয়া, ভেরি ভেরি রিস্ক আইডিয়া। ক্রিকেটার তো হওয়া স্বাভাবিক কথা না, মানে স্যার করতেছে আর কি। এবার 5 নম্বরটারে জিজ্ঞাসা, বাবা তুমি বড় হলে কি হতে চাও? সে বলতেছে স্যার আমি বড় হলে প্রফেসর হতে চাই, চ্যান্সেলর হতে চাই, ভাইস চ্যান্সেলর হতে চাই, উপাধ্যক্ষ হতে চাই, ইত্যাদি ইত্যাদি, অধ্যক্ষ হতে চাই। এভাবে বলতে 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 8, 9, 10, 11, 12, 13, 14, 15 সব শেষ। সর্বশেষ লাইনে একটা মুসলমানের সন্তান বসে আছে, দেখতে ছোট আকারে, ওই জামগর রফিক সাহেবের
নাতিগো মতন আর কি, বুঝেন নাই? তো এবার ডাক দিয়ে বলতেছে, হ্যালো বয়, হ্যালো স্টুডেন্ট, তুমি তোমার আইডিয়া বলো, তুমি বড় হলে কি হতে চাও? এ মুসলমান ডাক দিয়ে কয়, স্যার আমি বড় হইলে সাহাবী হতে চাই। আসতে কইলেন সুবহানাল্লাহ। আপনারা মনে বোঝেন নাই, বোঝেন নাই, একটু মনোযোগী হয়ে কথাগুলি শোনেন। ডাক দিয়ে বলতেছে, কি কথা বলে এখানে? বাচ্চাদেরকে এখান থেকে চলে যেতে বললেই ভালো হয় আমার ভাইরা। তো ডেকে বলতেছে, তুমি বড় হলে কি হতে চাও? সে বলল, স্যার আমি বড় হলে সাহাবী হতে চাই। এখন এক ছাত্র আর এক ছাত্র, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কামার কুমার যা আছে আর কি সব মিলে দিলাম, বিভিন্ন ধর্মের মানুষই তো, বিভিন্ন দলের ছাত্ররাই তো। এরা ডাক দিয়ে বলে, হোয়াট ইজ দিস সাহাবী বাট ওয়াই সাহাবী? হোয়াট ইজ দিস সাহাবী বাট ওয়াই? একটা আরেকটার বুঝেছে, সাহাবী দেবার কি গায়ে দেয় না, খায় না কি করে? এখন স্যারও হতভম্ব বলতেছে, প্লিজ স্টুডেন্ট ইউ দ্য টকিং ক্লিন প্লিজ। ও আমার ছাত্র, দয়া করে তুমি তোমার কথাটা ক্লিয়ার করো, পরিষ্কার করো। বলে, অফকোর্স, অবশ্যই আমি বড় হলে সাহাবী হতে চাই। তো স্যার এবার সামনে থেকে পিছনে গেছে, পিছনে যে ডাক দিয়ে বলতেছে, সাহাবী কি জিনিস? তো মুসলমানের বাচ্চা বলতেছে, স্যার আসহাবি কান্নুজুম, বাপ মার কাছে শিখেছি আসহাবি কান্নুজুম, এটাও তো আমি বুঝতে পারতেছি না। তো ডাক দিয়ে কয়, স্যার এটা বুঝতে হলে আমাদের বাড়িতে যাইতে হবে, আমার আব্বা আর মায়ের জিজ্ঞেস করলেই পরিষ্কার জানতে পারবেন। তো অফিসার বলতেছে যে, আচ্ছা তুমি শুধু আমার এতটুকু বুঝাও, সাহাবী হইতে গেলে কি করতে হয়? এটাও আমি বলতে পারবো না, আমার বাড়িতে যাইতে হবে। এবার মুসলমানের বাচ্চাটারে ধরে এক সাইডে রাখছে। শুনতেছেন আপনারা? আজকে যদি একটু সময় লেগেই যায়, দিতে রাজি আছেন না নাই? আপনারা তো জানেন শরীয়তপুরি মানে কিছু না কিছু নিউ ভার্সন পাবেন, কথা কয় না, ঠিক কিনা? পুরান চাউল ভাতে পারে, পুরান চাউল ভাতে পারে। তবে দয়া আল্লাহর দোয়া আপনাদের, বলেন না আমিন। আপ টু ওয়াশাপ আল্লাহ, আল্লাহুল মুস্তাআন ওয়া বিয়াদিহিত তাওফীক, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আওয়াজ দিয়া বলেন আমিন। এবার আমার ভাইরা, মুসলমানের